ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের মাঝে মধ্যেই পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ের প্রধান প্রধান অধ্যায়গুলো আলোচনা করব এবং তার সাথে একাদশ শ্রেণী থেকে আরম্ভ করে স্নাতক স্তর পর্যন্ত বাণিজ্য বিভাগের সমস্ত কিছু আলোচনা করব। আজকে আমি তোমাদেরকে যেটা তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর গণিত তার সূচক চ্যাপ্টারটা তোমাদের সামনে আলোচনা করব। সূচক আর কিছুই নয়, আমরা যদি সাধারণভাবে বলি এটা হচ্ছে পাওয়ারের খেলা। পাওয়ার বলতে আমাদের যদি যে কোনো জিনিসের পাওয়ার যদি গুণ করতে যাই, যেমন ধরো 2 স্কোয়ার ইন্টু 2 কিউব, বা আমাদের কোনো সময় দেখা যায় কোনো চলরাশির আবার তার পাওয়ার আছে, তখন আমাদের বিভিন্ন রকম কাজের দরকার পড়ে। তো আমি আগে সূচকের বেশ কিছু ফর্মুলা তোমাদের সামনে ধরব। প্রথম যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে, যদি কোনো চলরাশি বেস দুটো সমান হয় তাহলে সেই চলরাশির পাওয়ার দুটো মানে ইন্ডেক্সের দুটো পাওয়ার দুটো যোগ হয়ে যায়। বলে রাখি, যদি এরকমভাবে আমরা কিছু লিখি, এটা হচ্ছে তোমাদের বেস, বাংলায় যাকে বলা হয় নিধান, আর এটা হচ্ছে তোমার ইন্ডেক্স, যাকে বাংলায় বলা হয় সূচক। তাই এটা পুরো ক্লিয়ার যে যদি আমরা শুধুমাত্র পাওয়ার সম্বন্ধে আলোচনা করি, তাহলে ধরো আমি কোনো ভ্যালু ধরলাম না, নর্মাল একটা রাশি ধরে নিলাম, তাহলে সেক্ষেত্রে এখানে পাওয়ার দুটো তোমার যোগ হবে। দ্বিতীয়, যদি গুণে যোগ হয় তাহলে এটা পুরো ক্লিয়ার যে ভাগে কি বিয়োগ হবে। এটা এইভাবেও থাকতে পারে, বা এইভাবেও থাকতে পারে। অঙ্ক করার সময় তোমাদের বিভিন্ন রকম সিচুয়েশান আসতে পারে, তো সেক্ষেত্রে যদি ভাগ থাকে তার মানে যেহেতু দুটোর বেস সমান, তাহলে তোমার এখানে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। 3 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে, যদি কোনো বেসের তার সূচকগুলো পাশাপাশি থাকে তাহলে কিন্তু তারা গুণ হয়ে যাবে। উদাহরণ দিয়ে দিচ্ছি, ধরো আছে x3, বাইরে আছে 2, তাহলে হবে x⁶। 4 নম্বর যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে, তুমি তোমার বেসের যে ইন্ডেক্স থাকবে মানে সূচক থাকবে, সেটাকে নিয়ে তুমি ওপর নিচে যে কোনোভাবে কাজ করতে পারো। ধরো এটাকে যদি নিচে নিয়ে যাও, যেহেতু বাই ডিফল্ট এর ভ্যালু প্লাস থাকে, কোনো সাইন নেই মানে প্লাস থাকে, তো এটা হয়ে যাবে মাইনাস। তেমনি তুমি যদি এটা ওপরে মাইনাস থাকে, নিচে নিয়ে চলে গেলে হবে প্লাস। তেমনি উল্টো দিক দিয়ে যদি ভাবো, ধরো তোমার অঙ্কে 1/x⁴ -m আছে, ওপরে নিয়ে চলে যাও, x⁴ হবে। আবার কোনো অঙ্কে তোমার নিচে আছে x⁴ n, ওপরে অন্য কিছু আছে x এর সঙ্গে কাজ করতে গেলে পাওয়ারটা উপরে নিয়ে চলে যাও, সেটা বিয়োগ হয়ে যাবে। এটা গেল 4টি ফর্মুলা। তাহলে প্রথমে যদি দেখবো তার যদি বেস ঠিক থাকে তাহলে ইন্ডেক্সগুলো যোগ হবে, যদি গুণ থাকে, আর যদি ভাগ থাকে ইন্ডিসেসগুলো বিয়োগ হবে, আর পাশাপাশি যদি থাকে তাহলে সেই সূচকগুলো গুণ হয়ে যাবে। আর আমরা যদি সূচকগুলোকে ওপর নিচে করতে চাই বেশ সমেত, তাহলে তাদের পাওয়ারগুলো পাল্টে যাবে। যে কোনো বেসের পাওয়ারে যদি 0 থাকে, মানে সূচক যদি 0 হয়,
তাহলে তার ভ্যালু হবে 1। সে যাই হোক না কেন, যদি তোমার মনে হয় 9 এর পাওয়ার 0 আছে, তাহলে সেটাও 1। এটাই এটারও কারণ আছে কী করে 0 হয়। ধরো আমি পাওয়ারে m মাইনাস m, মানে x টু দি পাওয়ার 0 মানে কি, 0 আমি যে কোনো ভ্যালু দিতে পারি। সে m মাইনাস m দিই, 5 মাইনাস 5 দিই, 7 মাইনাস 7 দিই, 8 মাইনাস 8 দিই, কিছু যায় আসে। আর তার মানে এটাকে আমি আলাদাভাবে লিখতে পারি, এটাকে x টু দি পাওয়ার m, সরি x টু দি পাওয়ার m মাইনাস n। m মাইনাস n তো 0 হয় না, আমার ভুল লেখা হয়ে গেছে, m মাইনাস n 0 হবে। এবার আমি সূচকের নিয়ম অনুসারে এটাকে এরকম আলাদাভাবে লিখতে পারি, কেন দুটো বেস যদি এক থাকে তাহলে পাওয়ার দুটো একসঙ্গে জুড়ে যায়। এর আগেও বলেছি x টু দি পাওয়ার মাইনাস এমকে যদি আমি নিচে নিয়ে চলে যাই কী হবে, x টু দি পাওয়ার প্লাস এম, তাহলে দেখো কেটে গেল 1। তার মানে যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে সেটা 1 আসবেই। নাম্বার 6, কোনো যদি সংখ্যার রুট থাকে, আমাদের ক্যালকুলেশনের সময় এই রুটটা তোলার দরকার পড়ে যায়, সেক্ষেত্রে রুট উঠিয়ে দিলেই ওপরে একটা 1/2 বসবে। একদম এটা মাথার মধ্যে গেঁথে দেয়, কেননা আমরা জানি যে যে কোনো জিনিসের যদি স্কোয়ার দিয়ে আমরা 4 লিখি, স্কোয়ারটা তুলে দিলে এটা রুট হয়, এটা আমরা জানি। কিন্তু এরও একটা লজিক আছে, নিয়ম হচ্ছে এ স্কোয়ার, এটা 4, এদিকে যদি আমরা কাটতে চাই, শুধু এক্স বার করতে চাই, হাফ দিয়ে গুণ করতে হবে, তাই এদিকেরও পাওয়ার হাফ হয়, তাহলে 2 2 কেটে গেল, হলো x সমান সমান 4-এর পাওয়ার হাফ। তার মানে যখনই আমরা কোনো সংখ্যার রুট আসবে, সেই রুটটাকে তুললেই হাফ হবে। আবার এই রুটের জায়গায় যদি কোনো অন্য কোনো সংখ্যা থাকে যেটা সূচকের কাজ করে, তাহলে আর তখন হাফ বসবে না, 1 সেই সংখ্যাটা বসবে। যেমন ধরো এই লোক আমরা এইভাবে করি, এটা হচ্ছে স্কোয়ার রুট, এখানে দেবো কিউব রুট, তো যখনই এই কিউবটাকে তুলে দেবো, মানে রুটটাকে তুলে দেবো, তখন 1/3 এই একটা। মোটামুটি সূচকের এই কটা ফর্মুলা জানলেই তোমরা তোমাদের যে নবম শ্রেণীর বইতে যে অঙ্কগুলো আছে মোটামুটি সব অঙ্কগুলোই করা যাবে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। তোমাদের বইয়ের 25 পাতায় 25 নম্বরে একটা অঙ্ক আছে, অঙ্কটা হলো এরকম দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট 32 মাইনাস 2/3 দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, ওটা ভুল করে দিয়েছে, যাই হোক এবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছে 3/4, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছে, লাস্টের সেকেন্ড ব্র্যাকেটের পাওয়ার আছে 4/5। ঠিক আছে, এই 32টাকে তুমি ভেঙে নেবে আগে, পাঁচটা 2 হয়েছে, আমরা 32-এর জায়গায় 2 টু দি পাওয়ার 5 লিখব, পাশে আছে মাইনাস 2/3, তারপরে আছে 3/4, লাস্টে আছে 4/5। তা আমাদের নিয়ম অনুযায়ী আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হওয়া উচিত। বইতে যেহেতু 2খানা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিয়েছে পরপর, তো আমরা আগেই প্রথমে এইটার কাজটা করে নিচ্ছি, 2 টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস 2/3, বাইরে আছে 3/4, তার বাইরে আছে 4/5। ঠিক আছে, এইবারে আমাদের নিয়ম যে কী বলেছি, গুণ হয়, পাশাপাশি পাওয়ার গুণ হলে 3 3 কেটে গেল, 2 2 4 হলো, তার মানে আমার কাছে রইল 2 টু দি পাওয়ার মাইনাস 5/2, বাইরে আছে 4/5।
আবার নিয়ম অনুসারে এটাকে গুণ হবে, 5 5 কেটে গেল, 2 2 4। তাহলে আমার পড়ে রইল 2 টু দি পাওয়ার -2। আমি বলেছি যে কোনো বেসে পাওয়ার যদি মাইনাসে হয় সেটাকে তোমরা নিচে নিয়ে চলে যেতে পারো, যাবে হয়ে যাবে 2 স্কোয়ার। পাওয়ারটা পজিটিভ হয়ে গেল, তার মানে 1 4। আবার বলছি তোমাদের বইতে দুটো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, যদি এটা নিয়ম না, তারপরে আমি আর কিছু করলাম না, আমি পাশাপাশি গুণটা করে দিলাম। তারপরে তোমার বাকি পাওয়ারে বারবার বলেছিলাম সূত্রে যে পাওয়ারে যদি পাশাপাশি থাকে তাহলে গুণ হবে। এই পাওয়ারে পাশাপাশি আছে, প্রথমে গুণ করে ফার্স্ট ব্র্যাকেট তুলেছি, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের পাওয়ার ছিল, গুণ করে সেকেন্ড ব্র্যাকেট তুলেছি, 2 টু দি পাওয়ার -2 ছিল। সূচকের সূত্রে আমি বলেছিলাম যদি কারোর পাওয়ার, যদি কোনো বেস মানে নিধানের পাওয়ার মানে সূচক মাইনাসে থাকে তাহলে সেটা আমরা নিচে নিয়ে চলে গেলে সেটা প্লাস হয়ে যাবে। আমি ওটাকে পুরো নিচে নিয়ে চলে গেলাম, উপরে দিয়ে কিছু একটা লিখতে হবে, কিছু নেই মানে 1 লিখতে হবে, আর 1/4 এটা তোমাদের উত্তর। আর একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি, সব তোমাদের বইয়েরই অঙ্ক, যেটা বললাম রুটের খেলা, কিউব রুট a to the power -2 into b into root over cube root b to the power -2 into c into cube root c to the power -2 into a। দেখো পরিষ্কার হিসেবে b একা আছে, এখানে c একা আছে, a একা আছে, কিন্তু এখানে এর মাথায় পাওয়ার আছে, আবার তার রুট কিউব রুট আছে প্রত্যেকটা। তাহলে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হবে যে আমরা রুটগুলোকে আগে তুলে নেব। আমি রুট তুলতে গেলে কি বলেছিলাম, নর্মাল রুট তুললে হাফ, আর যদি রুটের এই থাংটা মানে গাড়িটার মধ্যে যদি কোনো সংখ্যা থাকে সেটা 1/, বেরিয়েছি না, a to the power -2, এটা তুলে দিলে হবে 1/3। বি আগে থেকেই ছিল, থাক। আবার এটারও তুলে দিলাম, সি। আবার এটারও তুলে দিলাম, হয়ে গেল। প্রথম কাজ আগে ব্র্যাকেটগুলো হাঁটাতে হবে। আমি বারবার বলেছিলাম যে পাশাপাশি যদি পাওয়ার থাকে ব্র্যাকেটের ওপরে পাওয়ারে, তো তোমাকে গুণ করে দিতে হবে। তার মানে a to the power 2 দিয়ে গুণ করলে 2 × 2 আর 3, বি একা আছে, এখানে আবার b to the power -2 × 3 সি আছে, এখানে আবার c to the power -2 × 3 আর এ আছে। এরা একা আছে মানে এদের পাওয়ার 1। কোনো সংখ্যা সিঙ্গেল থাকা মানে সেই সংখ্যা হোক রাশি হোক তাদের পাওয়ার 1। ইন্ডিসেসের সূচকের নিয়ম অনুসারে এর সঙ্গে এর পাওয়ারে যোগ বিয়োগ হবে। তাহলে এখানে এর পাওয়ার ছিল -2 × 3, এখানে +1, তারপরে বি এর সঙ্গে তাহলে বি এর হবে, বি এর পাওয়ার এখানে 1, এখানে 2 × 3, সি এর পাওয়ার এখানে 1, এখানে 2 × 3। এবার 1 বিয়োগ 2 × 3 আমরা জানি 1 × 3, তাহলে আমরা লিখব এর পাওয়ার 1 × 3 ইন্টু বি এর পাওয়ার 1 × 3 ইন্টু সি এর পাওয়ার 1 × 3। যেহেতু সবার পাওয়ার 1 × 3, আমরা সব কটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসে তার পাওয়ার 1 × 3 করতে পারি। যেমন আমরা কিউব রুটকে তুলে 1/3 করেছিলাম, তেমনি 1/3 কে তুলে আমরা কিউব রুট করি। এই হয়ে গেল অ্যান্সার। তাহলে এই একটা অঙ্কের মাঝখানে তুমি পরিষ্কার বুঝতে পারলে এখানে পাওয়ার আছে, পাওয়ারের সঙ্গে পাওয়ারের গুণ দেখালাম। কোনো সংখ্যার পাওয়ার যদি তাদের বেস 1 হয় মানে নিধান 1 হয় তাহলে তাদের পাওয়ারগুলো যোগ হয়, এবং রুট তুলে দিলে যে রুটের মধ্যে যদি এই আংটাটার মধ্যে যদি কোনো সংখ্যা থাকে সেটা পাওয়ারে গিয়ে 1 × 3 হয়ে যায়। এই সমস্ত যার ফর্মুলা এই একটা অঙ্কের মাধ্যমে পরিষ্কার করা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর একটা আমি লাস্ট একটা অঙ্ক তোমাদের বোঝাবো।
এটা অনেকেরই অসুবিধা হয়, দেখবে মানে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজা বলে কিছু অঙ্ক আছে তোমাদের চাই। একটা আমি দেখাচ্ছি, 2 to the power 60, 3 to the power 48, 4 to the power 36 আর 5 to the power 24। আমরা জানি 2 to the power 60 মানে কি, 60 বার 2 লিখে গুণ করতে হবে, 48 বার 3 লিখে গুণ করতে হবে, 36 বার 4 লিখে গুনতে হবে, তারপরে আমরা ছোট বড় সাজতে পারবো। কিন্তু এটা তো খুব অসম্ভব ব্যাপার। এর একটা সুবিধা আছে, একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে ওই ভালো করে দেখো, সব কটা 12 দিয়ে ভাগ যায়, একদম পরিষ্কার 12 দিয়ে ভাগ যায়। তো আমি এইটাই কাজটা করব, 5 12, 5 12 60, 5 আর 12, তাহলে 5 12 60 হচ্ছে। আমি এই 2 to the power 5 কে ভেঙে নেব, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2, 2 গুণ 4, 4 গুণ 8, 8 গুণ 32, তাহলে 32 to the power 12। আর এমনিভাবে 3 to the power 48, 12, 4 বার 48, তার মানে 3 3 9, 3 গুণ 7, 81, 81 to the power 12। তেমনি 4 কে করে নেব, 4 to the power 36, 3 12 36, তার মানে 64 to the power 12। আর 5 to the power 24 আছে, এটাকেও আমরা করে নেব, 12 দুগুণে 24, তাহলে 25 root to the power 12। এইবার দেখো তোমাদের কাছে এই যে ঊর্ধ্ব ক্রমানুসারে লেখা আছে, মানে ক্রমে ঊর্ধ্বে, মানে ছোট থেকে বড়, এটা সাজাতে আর অসুবিধা হবে না। কেন বাইরে পাওয়ারটা সব কমন, এটুকুন বুঝতে পারছি সব কটা 12টা 12টা আছে, তা 32টা 12টা, আর 12খানা 81, 12খানা 64, 12খানা 25, পরিষ্কারই সে যে কোনটা বেশি কম হতে পারে। যদি 12টা 25 গুণ করি, নিশ্চয়ই 12টা 32-এর থেকে কম হবে, 12টা 64 থেকে কম হবে, 12টা 81 থেকে কম হবে। তাহলে এটা সাজিয়ে নাও, লিখবে মানে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে হবে। ভালো করে দেখে নাও। আর এগুলো লেখা দরকার, সবচেয়ে ছোট কে, ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মনে রাখবে, ক্রমে ঊর্ধ্বে মানে ছোট থেকে বড়। আর ছোট থেকে বড় যদি হয়, সবচেয়ে ছোট কে 25, লিখব 5 to the power 24। তারপরে আছে কে 32, তার মানে লিখব 2 to the power 60। তারপরে আছে কে 64 64, তারপরে সোজা চলে আসো 4 to the power 36, আর লাস্ট আছে 81, মানে 3 to the power 20। এই হচ্ছে তোমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এই অঙ্কটা করা। তো এইরকম আজকে এই সূচক সম্বন্ধে যা বললাম, যদি তোমাদের এই সম্বন্ধে কোনো রকম কোনো জানার আগ্রহ থাকে বা অন্য কোনো অঙ্কে কোনো অসুবিধা হচ্ছে, যদি সেরকম কোনো হয়, তাহলে তোমরা আমাকে আমার কমেন্ট বক্সে এটা পাঠিয়ে দিতে পারো। আমি এর পরে পরে আরও বিভিন্ন শ্রেণী ক্লাসের, তোমাদের ক্লাসের আরও অনেক কিছু নিয়ে আমি আলোচনা করব। যদি আমার ভিডিও ভালো লাগে তো তোমরা লাইক দিও আর সাবস্ক্রাইব করো, কেননা আমি বহুদিন বাদ আমার 25 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ইউটিউব চ্যানেলটা চালু করলাম। তোমাদের যে কোনো অসুবিধায় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে